আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের সিংহ গেটে। ঠিক দীপাবলি ও কালী পুজোর আগের দিন ঠিক কীভাবে সাজিয়ে তোলা হয়েছে এই সব কিছুই আমি আপনাদের দেখাবো। আপনারা থাকুন আমার সঙ্গে। বন্ধুরা দেখুন, এই রয়েছে মন্দিরের গেট, সিংহদ্বার। আমি এখন ঢুকছি ঠিক বাঁদিকে ছোট গেট দিয়ে। এই ভবতারিণী মায়ের মন্দিরে ঢুকছি আমি। দেখুন, দীপাবলি এবং কালী পূজা উপলক্ষে মা ভবতারিণীর মন্দির খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমি এই মন্দিরের ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাতে চলেছি। দেখুন, প্রত্যেকটা মন্দিরের আনাচে কানাচে লাইট দিয়ে সাজানো হয়েছে। কি অপূর্বভাবে সাজানো হয়েছে আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি যতটা সম্ভব। দেখুন, এখানে ঠিক ঢোকার ঠিক ডান দিকে রয়েছে ঠাকুরের সেই ছবি। এখন গর্ভগৃহে মায়ের ছবি তো দেখাতে পারবো না, বা মন্দিরের ছবিও আমি ঠিক সেভাবে দেখাতে পারবো না। বাইরে থেকে যতটা সম্ভব দেখানো যায় আমি আপনাদের দেখাচ্ছি। আমি এপাশ দিয়ে ঢোকার চেষ্টা করছি, ধীরে ধীরে যাচ্ছি, যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা বিল্ডিং, মন্দিরের আশেপাশে যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। ডান দিকে দেখুন কীভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আগামীকাল কালী পূজা ও দীপাবলি, এই উপলক্ষেই এত সুন্দর করে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির সাজানো হয়েছে। আমি ধীরে ধীরে যাচ্ছি আপনাদের দেখাতে দেখাতে। মন্দিরে লোক সংখ্যা এখন কমে এসছে, প্রায় 7:30 বাজতে চললো। তাই লোক সংখ্যা অনেক কমে গেছে। আপনারা দেখতে থাকুন, ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি কীভাবে এই মন্দিরকে সাজানো হয়েছে। এবার দেখুন, দূর থেকে মা ভবতারিণীর মন্দিরের চূড়া আপনাদের দেখাচ্ছি। দেখুন, ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা থাকুন আমার সঙ্গে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব লাগছে আজকে এই মন্দির প্রাঙ্গণ, সত্যি দেখে মন ভরে যাচ্ছে। এখানে দেখুন ডান দিকটাই রয়েছে, আমি এগোচ্ছি, এই ডান দিকেই রয়েছে, এইটা হচ্ছে প্রবেশপথ। প্রবেশপথ মানে এদিক দিয়ে গিয়ে জুতো এবং অন্যান্য জিনিস, একটু বড় জিনিস, ব্যাগ ট্যাগ যদি হয় তা এই সিকিউরিটির একটা চেকিং রয়েছে, এখানেই আমার রাখতে হয়। এখনও দেখছি বহু মানুষ এখানে জুতো রাখছেও, জিনিসপত্র রাখছেও, আবার দেখছি যে জমা দিয়ে মন্দিরে যাবেন তারও তোড়জোড় করছেন। এই পুকুরের চারপাশটা আপনাদের একটু দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ভেতরে দেখা যাচ্ছে যে প্রেস বক্স তৈরি হয়েছে। আগামীকাল ভক্তদের প্রচণ্ড ভিড় দেখা যাবে, তাই ভক্তরা আসবেন, সকাল থেকেই প্রচণ্ড ভিড় থাকবে। তাই আজ থেকেই প্রচণ্ড সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে এই মন্দিরকে। আগামীকাল কালী পূজা ও দীপাবলি উৎসব। এই দীপাবলি উৎসবে আলো দিয়েই সাজানো হয়, এই আলোর উৎসবও বলা হয়। আলোর রোশনাইতে সেজে উঠেছে আজ মা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। আপনারা থাকুন এবং দেখতে থাকুন এই মন্দির কিভাবে সাজানো হয়েছে। দিনের বেলায় এত সুন্দরভাবে সাজানোটা বোঝা যায় না, এখন রাতের দিকে এলে এই দীপাবলির অপূর্ব যে সাজ, এই সাজটা দেখা যায়। আমি ঠিক কালী পুজোর আগেই এসছি, একদিন আগেই এসছি, মানে আগামীকাল কালী পুজো, আজও আমি এসছি এই মন্দিরে।
আমি ভেতরে পুজোও দিয়েছি, কিন্তু ক্যামেরা নিয়ে যেতে দেওয়া হয় না ভেতরে। তাই মন্দিরের ভেতরের বা মন্দির চত্বরের যে আশেপাশে মন্দির প্রাঙ্গণ এবং শিব মন্দিরগুলো কীভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবে দেখাতে পারলাম না, বা কৃষ্ণ মন্দির বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর সেই ঘরটাও আমি আপনাদের দেখাতে পারলাম না। এখান থেকে শুধু আমি মন্দির এবং তার চারপাশটাই দেখাচ্ছি। আপনারা দেখুন কি অপূর্ব সাজে সাজানো হয়েছে এই মন্দির। আচ্ছা, এবার আমি একটু চেষ্টা করছি ভেতরের দিকে যাওয়ার। মন্দিরের পাশেই ভেতরের দিকে যাওয়ার, দেখে আমি যেতে পারি কিনা। এখানে দেখুন একটা বড় বট গাছ রয়েছে, এই বট গাছটাকে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে। ঠিক এর পাশেই রয়েছে পীর বাবার ধাম। পীর বাবার ধাম আপনাদের আমি দেখালাম। দেখুন এখানেই লেখা রয়েছে জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। বাইরেটা যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে সিংহদুয়ার, সেই সিংহদুয়ারের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় এই মন্দিরে। এবার এই পাশগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে সব কিছুই আমি আপনাদের দেখাচ্ছি। আমি ধীরে ধীরে যাচ্ছি আরও কাছে। তো এই মুহূর্তে মন্দিরে ভিড় খুব কম, রাত অনেকটাই হয়েছে, তাই একটু ফাঁকা রয়েছে। তবুও এই দেখুন এখানে কি সুন্দরভাবে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের ঠিক চারপাশটা। ধীরে ধীরে আপনাদের নিয়ে চললাম। আস্তে আস্তে আমি মন্দিরের গেটের দিকে যাচ্ছি। এখানে দেখছি দুটো গেটের দুপাশে রয়েছে দুটি দুটো লাইট, এই দুটো আমি দেখাচ্ছি আপনাদের। পাশে মায়ের ঘরের দিকেও যাওয়া যাবে না, কারণ রাত হয়েছে, এবার মন্দির বন্ধ হবার সময়। তাই এখান থেকে দেখুন এই যে এদিক, এই যে আপনি আমার ক্যামেরা দেখুন যে সোজাসুজি রয়েছে, এটা হচ্ছে মায়ের ঘর। নহবত বলা হয় এই ঘরটিকে। তো এই ঘরেই মা আগে থাকতেন, এবং ঠিক তার কোণের দিকে যদি আমরা দেখি এর পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের ঘর। দেখুন এই বাঁদিকে আমার ডান দিকেই রয়েছে এই যে মন্দিরটাকে আমি ক্যামেরাতে রেখেছি, এইটি হচ্ছে রানী রাসমণির একটি মন্দিরের মতো করা হয়েছে। মা রানী রাসমণির মূর্তিও রয়েছে। ঠিক একইভাবে সারদা মায়ের ঘরেও ঠিক একটু মূর্তি আছে, কিন্তু সেখানেও ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ বা ক্যামেরায় ছবি তোলা নিষিদ্ধ। তাই আমি ওই মন্দিরের ছবিও আপনাদের তুলে দেখাতে পারলাম না। এখানে রানী রাসমণির আমি আপনাদের দেখাচ্ছি, মূর্তি একটি রয়েছে, সেই মূর্তিটি আপনাদের দেখাচ্ছি। এভাবে দেখুন কোণ থেকে যদি দেখা যায়, ওই দূরে দেখা যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘর। এই সোজাসুজি ছিল নহবত ঘর। মা সারদা এখানে এই ঘরেই থাকতেন, এটাকে নহবত ঘর বলা হয়। আর ঠিক এই ঘরেই থাকতেন, এই যে সোজাসুজি যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটিতে থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। এবার আমি আরেকটি বিল্ডিং আপনাদের দেখাচ্ছি। এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংটাও একটি ঐতিহাসিক বিল্ডিং। এই বিল্ডিংয়েও এই যে বাড়িটি, এই বাড়িটিকে বলা হয় কুঠি বাড়ি। এই বাড়ির একটি ঘরে শ্রীরামকৃষ্ণদেব বহুদিন ছিলেন। এখানে অনেক মনীষীদেরও যাতায়াত ছিল এই ঘরেও, যেমন ঠাকুরের ঘরে তো আসতেনই, তাছাড়াও ঠাকুর যখন এই ঘরের ভেতরে একটি ঘর আছে, এই ঘরে ছিলেন, সেই ঘরে অনেক মনীষীদের যাতায়াত ছিল। সেই জন্য
এই ঐতিহাসিক এই কুঠিবাড়ি শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘ 16 বছর ছিলেন এখানে। তার সঙ্গে দেখা করতে আসতেন রানী রাসমণি, জামাতা মানে জামাই মথুর এবং অন্যান্য মানুষজন তার সঙ্গে এসে দেখা করতেন। এবং এই ঘর থেকে ঠাকুর বলেছিলেন যে এই ঘর থেকে তিনি শুনতে পেতেন মায়ের নূপুরের আওয়াজ। এটা রামকৃষ্ণ কথামৃতের অখণ্ড পৃষ্ঠা 4-এ এই লেখাটা রয়েছে যে উনি ছাদে উঠে এই বিল্ডিংয়ের ছাদে উঠতেন এবং উঠে উনি মায়ের নূপুরের আওয়াজ শুনতেন। তো এই সমস্ত কিছুই উনি বলেছেন। তার কিছু সূত্র আমি আপনাকে দিচ্ছি রামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে পৃষ্ঠা 33-এ এবং রামকৃষ্ণ কথামৃত অখণ্ড পৃষ্ঠা 4-এ এই সমস্ত কথাগুলো তুলে ধরা আছে। সুতরাং আমি চেষ্টা করছি ভেতরে একটু যাওয়ার, যদি ক্যামেরা নিয়ে যেতে দেয়, সিকিউরিটির যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি ওই ঘরটাও আপনাদের দেখাবো। আমি বহুবারই এই ঘরে এসেছি, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে তাহলে আমি দূর থেকেই দেখাবো। আর তা নাহলে আপনাদের আমি দেখুন ওইখানে ঠাকুরের ঘর, ঠাকুরের মূর্তি, এই ঘরটিতেই ঠাকুর থাকতেন। দেখুন এই ঐতিহাসিক একটি ঘর। এটার সত্যি বলতে এই ঘরটির একটা আলাদা তাৎপর্য আছে। আমরা এই ঘরে এসেছি, এই দেখুন এই ঘরটি হচ্ছে ঠাকুরের সেই ঘর। ঠাকুরের এখানে মূর্তি রয়েছে। আর আরেকটু এগিয়ে আপনাদের দেখাই, এই দেখুন এই বাদিকে রয়েছে জগদীশ্বরী কালী মাতা ঠাকুরের ঐতিহাসিক খাড়া। এটা মায়ের খাড়া, ঠিক দেখুন এটা একটু জুম করে দেখাচ্ছে, বাদিকে রাখা রয়েছে। আবার ঠিক ডান দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ব্যবহৃত জিনিস। আমি এই ঘরটাও আপনাদের দেখালাম। এবার চলুন বাইরের দিকে যাই। আর বিশেষ কিছু দেখানো সম্ভব হবে না, কারণ রাত অনেক হয়েছে। তো আমার মনে হয়েছে যে এত সুন্দরভাবে দক্ষিণেশ্বর মন্দির সাজানো হয়েছে তার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরি। তাই রাত হলেও আমি ক্যামেরা নিয়ে এসেছি। আপনারা থাকুন, এবার আমি বাইরের দিকে যাব। হ্যাঁ, তারপর আপনাদের আরও যদি কিছু ছবি দেখানো সম্ভব হয় আমি আপনাদের দেখাবো। বাইরে থেকে দেখুন আমি আরও সুন্দর করে একটু দেখাবার চেষ্টা করছি। বাইরে এই মায়ের ঘর এবং বাইরে সাজানোটা দেখুন কি অপূর্বভাবে সাজানো হয়েছে। দীপাবলি ও কালী পূজা উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির অপূর্ব লাগছে। বাইরেটা এত সুন্দর আছে, ভেতরের দিকটা তো আপনাদের দেখানো যাবে না, তাই আপনি বাইরেটুকুই দেখালাম। এবার দেখুন ওই এখান থেকে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, সেটুকু আমি আপনাদের দেখালাম। এই ডান দিকে দেখুন সেই রানী রাসমণির মন্দিরের সেই চূড়া, সেটাও আমি আপনাদের দেখালাম। এই মন্দিরটাও এবার জুম আউট করে আপনাদের দেখাচ্ছি। আর ওদিকে রয়েছে ঠাকুরের ঘর, আর ঠিক রানী রাসমণির ঘরের ঠিক পেছনেই রয়েছে মা শারদার ঘর। এবার আমি দেখালাম এই চারপাশের দক্ষিণেশ্বরের মন্দিরের চারপাশে, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের চারপাশের দৃশ্য। এই দীপাবলি উপলক্ষে কীভাবে সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির তারই কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম।